নমস্কার বন্ধুরা, আমি সুমি। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম। কোনো রেসিপি ভিডিও নয় বন্ধুরা, পৌষ পার্বণে আমি কী করেছিলাম, কী বানিয়েছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি তো পৌষ পার্বণের দিন একটু পুলি পিঠা বানিয়েছি, একটু চিতই পিঠা বানিয়েছি, আর তেমন কিছু বানাইনি। আর এই পুলি পিঠাগুলোই একটু ফ্রাই করে দিয়েছিলাম, ভাজা পুলি করেছিলাম। তো এটুকুই আমি করেছি, আর তেমন কিছু আমি করিনি বন্ধুরা। কারণ মিষ্টি একবারে অনেক রকমের মিষ্টি জিনিস কিছু বানিয়ে ফেললে তারপর কিন্তু কেউ খেতেই চায় না। তো ওই জন্য দুটো পিঠাই আমি বানিয়েছি, আর পায়েসও করিনি, পাটিসাপটাও করিনি, তো সময়ও হয়ে ওঠেনি। আর কি বলো তো বন্ধুরা, এই যে ক্যামেরাটা এই সময়তে পুলি পিঠাগুলো বানাচ্ছিলাম ওই সময়তেই কিন্তু অন করা হয়েছে। চিতই পিঠেগুলো বানানোর সময় কিন্তু আর ক্যামেরা অন করাই হয়নি, ভুলেই গিয়েছিলাম। আসলে কি বলো তো, অভ্যাস নেই তো, তাই আর তেমনভাবে ভিডিও করা হয় না। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুলি পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। এবার এগুলো গরম গরম দুধের মধ্যে দেওয়ার পালা, তারপরে একদম রেডি হয়ে যাবে নরম নরম তুলতুলে একদম পুলি পিঠা। আমি এই পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ সুজি দিয়েই করেছি, আমি কোনো চালের গুঁড়ো এখানে ইউজ করিনি, সুজি আর ময়দা। আর এখানে দেখো, দুধ কিন্তু আমার ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ আগে থেকে দুধটা জাল করতে বসিয়েছিলাম। আর এই পাশে কিন্তু আমি ওই পুলিগুলো যে ফ্রাই করব বলেছিলাম না, বেশি না, অল্প কয়েকটা পুলি পিঠা ফ্রাই করে দিয়েছিলাম। তো এভাবেও কিন্তু খেতে পুলি পিঠা ভীষণ ভালো লাগে। সুজিটা তো আগে থেকেই রেডি করা ছিল, একদম নরম তুলতুলে কিন্তু হয়েছিল পিঠাগুলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো কোনো এক সময়তে এরপরে কোনো দিন বানালে পরে তখন তোমাদের সঙ্গে আমি রেসিপিটাও শেয়ার করব। আজকে কোনো রেসিপি না, এমনি জাস্ট একটু তোমাদের সামনে শেয়ার করলাম। আর এদিকে দেখো, গরম গরম দুধের মধ্যে পুলি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে টকবক করে কিন্তু ফুটছে। ফুটন্ত দুধের মধ্যে কিন্তু আমি একদম পুলি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম। এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে আর ভালোও হয়েছিল। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সব রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি একটা বাটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি, ছেলে মেয়েকে খেতে দেবো। একদম গরম গরম দেখো ধোয়া ওঠা। অবশ্য পিঠে কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা হলেই খেতে বেশ ভালো লাগে। যত বাসি হবে পিঠে তত পিঠের স্বাদ বাড়বে। তো কী করব, বাচ্চাদের তো একটু দিতে হয় বানানোর পরে, তাই একটু দিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে খেতে। তো তোমাদেরকেও সবটাই এভাবেই শেয়ার করলাম। পুলি পিঠার সঙ্গে আরও যে চিতই পিঠা বানিয়েছি আমি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এদিকে দেখো, চিতই পিঠাগুলো অনেক আগেই বানিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম আমি, কিন্তু দুধের মধ্যে একদম দুধ ডুবিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু দুধ টেনে নিয়েছে। আর এখানে দেখো, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমি কেনা চালের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠেগুলো বানিয়েছি, আর আমি মাটি সরাতেই বানিয়েছি, গ্যাসের মধ্যেই বানিয়েছি। অনেকেই বলে গ্যাসে নাকি চিতই পিঠা ফোলে না, আমার পিঠেগুলো কিন্তু সবগুলোই ফুলে ফুলে ফুলকো হয়েছিল। আর এইভাবে দেখো, দুধে ভিজিয়ে দেওয়াতে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো এদিকে দেখো, আমি এই ভাজা পুলিগুলোও একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একবারে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেবো, ছেলে মেয়েও খাবে, তার সঙ্গে তাদের বাবাও খাবে। এই যে সবগুলো একবারে রেডি করে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দিবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। টাটা।